হাসানুর, আমি একটু হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন করতে চাই। সেই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনটা হচ্ছে, আমি অফ দ্য রেকর্ড দেখেছি যে আফগানিস্তান যখন বড় মঞ্চে ক্রিকেট খেলে সবচেয়ে বেশি টেনশনে থাকেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত আছেন যারা, তারা বিশেষ করে একটু উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা, প্রশাসনিক কর্মকর্তারা। কেন থাকেন? তার কারণটা হচ্ছে, ওই যে আফগানিস্তান ভালো খেললেই একটা প্রসঙ্গ চলে আসে, আফগানিস্তান উন্নতি করেছে, তাহলে এত বছর ক্রিকেট খেলে আমরা কি করেছি। বাট এইটা কি সামহাও আপনার কাছে মনে হয় কিনা যে কখনো কখনো একটা ওভার হাইপ দেয়া হয়? কারণ বাংলাদেশ ক্রিকেটেও তো একটা সময় পিক পর্যায়ে ছিল, 2012 থেকে 2019 তিনটা এশিয়া কাপের ফাইনাল খেলেছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে। আফগানিস্তানও এখনও তাদের পিকে আছে, কেনিয়াও একটা সময় ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে। ম্যাটারটা আসলে কোথায়? বাংলাদেশ যেমন কনসিস্টেন্সি ধরে রাখতে পারে নাই। সো বিষয়টা কি এরকম যে আফগানিস্তান অনেক বেশি এগিয়ে গেছে, নাকি ইটস জাস্ট দেয়ার অ্যাট দেয়ার পিক? বিষয়টা আসলে দুটো বিষয়টা আপনি আরও একটা পয়েন্ট অ্যাড করতে পারেন। সেটা হলো যে আপনি শ্রীলঙ্কার কথা যদি নিয়ে আসি, শ্রীলঙ্কার মতো একটা দল এই আসরে নেই। অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়েও খারাপ পজিশনে আছে এই মুহূর্তে। তো সেটাই যদি হয়ে থাকে, শ্রীলঙ্কা তো পেন অন পেপারে ভালো দল, তারপরেও কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি। আর আরেকটা বিষয় যে আপনি যেটা বললেন, অবশ্যই আফগানিস্তান তাদের পিকে আছে এই সময়। বাংলাদেশও যেটা 15, 16, 17 ওই সময়টাই কিন্তু পিকে ছিল, যখন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজ, প্রাইম প্লেয়ারগুলো সবাই তাদের পিকে ছিল। এখন বাংলাদেশের ক্রিকেটে একটা জেনারেশন গ্যাপ যাচ্ছে, আপনার এটা মানতেই হবে। সাকিব নেই, তামিম নেই, মাশরাফি তো আগেই বিদায় নিয়েছেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরাও একদম ডিক্লাইন, তারা ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। এই বছরটাই হয়তো তাদেরও শেষ হয়ে যাবে। তো এরকম একটা জেনারেশন গ্যাপ যখন যায়, তখন একটা টিম কিন্তু স্ট্রাগল করেই। মহেন্দ্র সিং ধোনিকে যখন ভারতের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, তখন কিন্তু ভারতও স্ট্রাগল করছিল। তো এটা স্বাভাবিক। আমরা অবশ্যই চাই যে বাংলাদেশ দল সবসময় ভালো খেলুক। বাংলাদেশ ভালো না করলে অন্য সবার মতো আমরা যারা ক্রিকেটের সঙ্গে কাজ করি, আমাদেরও খারাপ লাগে, হয়তো তার চেয়ে বেশি খারাপ লাগে। কিন্তু বাস্তবতা হলো এটাই, আমাদের এই সময় একটা ট্রানজ্যাকশন যাচ্ছে, আমাদের এই সময়টা আসলে ধৈর্য ধরতে হবে। এটা সব দলের ক্ষেত্রেই যায়। এক্সেপশনাল দুই একটা সাইড থাকে, যেমন অস্ট্রেলিয়া, তাদের ট্রানজ্যাকশনটা স্মুথলি হয়ে যায়, কারণ প্রচুর ব্যাকআপ থাকে। এই সময় ভারতেও একটা হয়তো কোহলি, রোহিতের যুগ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ব্যাকআপ আছে। কিন্তু আমাদের মতো যেই দলগুলো, বা শ্রীলঙ্কা যেমনটা ছিল, আপনি চিন্তা করুন তো, মুজিবরা যখন বা রশিদ খানরা যখন অবসরে যাবেন, তখন তারাও কিন্তু একটা সেম ট্রানজ্যাকশনের মধ্যে দিয়েই যাবেন। ওই জেনারেশন গ্যাপের কথা যেটা আপনি বললেন, যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা সেটাকে মেনটেন করে ফেলেছে তাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানে। তবে অবশ্যই বাংলাদেশের যে এই মুহূর্তে পাইপলাইন সংকটের জায়গাটা, সেটা অতি সত্বর উতরে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা আমরা সবাই করি।